হতাশার আরক নাম বাংলাদেশ ক্রিকেট দল। হোম কন্ডিশন মানে সব কিছু আমরার ফেভারে শক্তিশালী আমরার দল, তুলনামূলক দুর্বল দল আমরা বি টিম হইতাম পারি। নিউজিল্যান্ডের যে দল ফাটাইছে এটা পরীক্ষামূলক তারা একটা দল ফাটাইছে, এবং যে গরমে তারা আমরা খাবো হয়ে দিতাম পারতাম, নাস্তা নাবুদ হইয়া দিলাইতাম, কারণ পুরাটা কন্ডিশন আমরা ফেভারে আছে। আমরা ঘরোয়া লিগ সহ আমরা ও এনভায়রনমেন্টও আমরা বড় হইছি, এবং আমরা মেন্টালি মানে খুব বুস্ট আপ থাকার কথা। এবং 246 রান অল আউট করে দেওয়ার পরে আমরা ধীরস্থিরে কিন্তু আমরা এই রান চেঞ্জ করতাম পারতাম। এবং একটা সময় আমরা বালা একটা পার্টনারশিপও পাইছিলাম। সাইফ হাসান মানে ওপেনিংয়ে বালা একটা স্টার্ট করছে বা বালা করছে 50+ ইনিংস। এই পর্যায়ে গিয়ে আমরা আসলে এরকম ম্যাচ 26 রানে আড়াটা খুবই হতাশার। এবং আমরা যে খুব ভালো একটা অবস্থানে নাই ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটের এনভায়রনমেন্টটা পুরাটা হজলরব যেটা হওয়া যায়, মানে পুরা বাদ একটা পারফরমেন্স যেটা হওয়া যায়। কারণ এরকম ম্যাচ থেকে ফলাফল আনা খুবই পসিবল এবং উচিত কন্ডিশন বিবেচনায় এবং দল বিবেচনায়। আমরা নিউজিল্যান্ডের সাথে এর আগেও সিরিজ জিতছি, আমরা হোয়াইট ওয়াশ করছি তারা একাধিকবার। কিন্তু মানে এখন যে আমরা যে কোনো সময়ের থেকে আমরা এখন বালা দল হওয়া উচিত, কারণ আমরা যেরকম ফেসিলিটি পাইলাম, যেরকম আমরা খেলার সুবিধা পাইলাম, যেরকম আমরা প্লেয়ার প্রডিউস করলাম, যেরকম আমরা আশা করি, তো প্রত্যেকটা দল সামনে আগুয়ায় এবং আমরা খুব মানে বাজেভাবে পিছনে যাইলাম। আমার ধারণা বা আমার বিশ্বাস প্রফেশনাল সবাই ক্রিকেটার, এবং তারা খালি টেকাটা দেখে। প্রফেশনাল অবশ্যই ওইটাই প্রফেশনাল টেকা দেখতায়, কিন্তু সত্তার আগে দেশপ্রেম থাকতেইব। আমার কাছে দেশপ্রেমের খুব বেশি ঘাটতি দেখা যায় বর্তমান দলের মধ্যে। স্পিডটা খুব কম, যে সবে খালি যে রেকর্ডের লাগি টেকার লাগি আমার কাছে লাগে ওলাখান খেলাওয়ার। আপনারা আমার সাথে একমত হইলেও জানাইবা, দ্বিমত হইলেও জানাইবা। ধন্যবাদ সবাইকে।